কুমিল্লার ঐতিহ্যের আরেক নাম খাদি। একসময় স্বদেশে আন্দোলনের প্রতীক হয়ে ওঠা এই কাপড় এখন জায়গা করে নিয়েছে আধুনিক ফ্যাশনেও। এবারের ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কুমিল্লার খাদি পাড়ায় এখন দম ফেলার ফুসরত নেই কারিগরদের। কাঠের ব্লকের নকশায় কাপড়ের গায়ে ফুটে উঠছে ফুল পাখির বাহারি সাজ। সাশ্রয়ী দাম আর গুণগত মানের কারণে ভিন জেলা থেকেও ক্রেতারা ভিড় করছেন কুমিল্লায়। কাঠের নিপুণ কারুকার্যে তৈরি এক একটি ব্লক, তাতে রঙের ছোঁয়া দিয়ে যখন খাদি কাপড়ের ছাপ দেওয়া হয় তখন প্রাণহীন সাধারণ কাপড়ও যেন হেসে ওঠে ফুল আর পাখির সজীবতায়। কুমিল্লার শত বছরের ঐতিহ্যবাহী এই খাদি এখন জিআই পণ্য। এবারের ঈদেও ঘরমুখো মানুষের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে খাদির পাঞ্জাবি, থ্রি পিস আর বিছানার চাদর। নগরের রাজগঞ্জ থেকে রামঘাটলা শহরের 4 শতাধিক দোকানে এখন সাজ রং। কারখানায় কেউ ব্লকের ছাপ দিচ্ছে, কেউ বা ব্যস্ত সেলাই আর নকশার কাজে। দিন রাত এক করে কারিগররা ব্যস্ত শেষ মুহূর্তের জোগানে। কারিগর মোহাম্মদ সাজ্জাদ বলেন, এখানে 10 বছরের মতো কাজ করি। হাতের কাজের যত্নই আলাদা। আমরা কাপড় আর রঙের কোয়ালিটির দিকে সবসময় খেয়াল রাখি যাতে কাস্টমার খুশি থাকে। আমি যে কাজ করি সেটা হচ্ছে খদ্দরের আপনার বিছানা চাদর আরির, আর এটা হচ্ছে নাম হচ্ছে নকশি রুমাল। এটার মধ্যে রুমাল কাজ করার পরে তারপরে দর্জি দিয়ে বসাইতে হয়, তারপরে হ্যান্ড প্রিন্ট করতে হয়, তারপরে আরির আবার মেশিনের কাজ করতে হয়, করার পরে এটা বাজারজাত করে দাদার দোকানে উঠা। আর এটা রং পাকা, এনে কোনো নাই, অর্থাৎ অন্য কোনো রঙের কোনো ব্যবহার নাই, বা রং যে উঠবে এটা 100% গ্যারান্টি আছে যে রং উঠবে না, এটা দাদা নিশ্চিত। বাজারের সব জিনিসের দাম বাড়লেও খাদির দোকানে স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। অন্য ব্র্যান্ডের যে পাঞ্জাবি 5 থেকে 6 হাজার টাকায় বিক্রি হয়, তা খাদি স্টোরে মিলছে 1.5 থেকে 2 হাজার টাকার মধ্যেই। টেকসই আর আরামদায়ক হওয়ায় দূর দূরান্ত থেকেও ছুটে আসছেন মানুষ। চাঁদপুর থেকে আসা এক ক্রেতা মাসুকুর রহমান বলেন, খাদির কাপড়ের রং পাকা আর টেকসই। অন্য শোরুমে যেটা 6 হাজার টাকা, সেটা এখানে 15 থেকে 1800 টাকার মধ্যে পাচ্ছি। তাই পরিবারের জন্য এখান থেকেই কেনাকাটা করি। কুমিল্লার একটা ঐতিহ্য, আমরা এই নিয়ে পাঞ্জাবি তৈরি করি, প্রতি ঈদেই এটা করতে হয়, এবং গরমের সময় যখন আমরা পতুয়া টাইপ তৈরি করি তখন আমরা খাদি ঠিকই, এটা খুব আরামদায়ক। এটা কিছুটা ভারীতেও থাকে, বাট আপনি যদি দেখে কিনতে পারেন এই পুরো ইয়েতে আপনি খুব আরাম পান গরমে। আপনি অন্যান্য জায়গা থেকে কিনার চেয়ে এখানটা আমার মনে হয় খাদিরটা কিনলে, আপনি দেখে শুনে কিনলে কম দামের মধ্যে আছে, এবং আপনি খুব আরাম পাবেন গরমের মধ্যে। অনেক সাশ্রয়ী। শুধু আমরা যদি কোনো ব্র্যান্ডের দোকানে গিয়ে সেম কাপড় কিনি, এই মাত্র আলাপ করলাম 5 থেকে 6 হাজার টাকা অ্যাটলিস্ট, বাট আমি এখানে মাত্র 1800 টাকা একটা পাঞ্জাবির পিস কিনলাম, আর হয়তো 600 টাকা বানানো, আমার 2500 টাকার মতো হয়ে যাচ্ছে, এবং খুবই আরামদায়ক। আর আপনি যদি যত্ন করে পরেন, অনেক বছর পরেন। 1921 সালের সেই স্বদেশী আন্দোলনের চেতনা থেকে আজকের আধুনিক ফ্যাশন। 4 প্রজন্ম ধরে মানুষের চাহিদা মিটিয়ে আসছে এই শিল্প। তবে খাদি শিল্পের আধুনিকায়ন হলেও এর মৌলিকত্ব ধরে রাখাই মূল চ্যালেঞ্জ বলে মনে করেন ব্যবসায়ীরা। খাদি ঘরের স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা বলেন, কোয়ালিটির বিষয়ে আমরা কোনো আপোষ করি না। 1921 সালের প্রেক্ষাপট আর এখনকার চাহিদা এক নয়, তাই আমরা নতুন নতুন ডিজাইন নিয়ে আসছি, যার প্রজন্মের চাহিদা মিটিয়ে আসছি আমরা। আমার একটা প্রচেষ্টা ছিল যে এই শিল্পটাকে আমি কিভাবে দেশান্তরে আমি এটা ছড়াইতে পারি, এবং পারছি বলেই এটা কুমিল্লার একটা এখন ইন্ডিকেশন হয়েছে ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যালি, যে জিআই, যে আপনি চাষ করে দেখবেন কোথায় কোন জেলা কিসের জন্য প্রসিদ্ধ। এর মধ্যে খাদি শিল্পটা কুমিল্লার জন্য একটা পরিচিতি হয়ে আসছে আন্তর্জাতিক ভাবে। তো এইটা হলো আমার এই 54 বছরের কর্মের প্রচেষ্টা, একটা ফসল। সুতরাং এটা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কেন? কারণ এই যে জিআই পাওয়াতে কি হয়েছে, আমার পরবর্তী জেনারেশন কিন্তু উৎসাহিত হয়েছে যে না, এটার মধ্যে একটা ফিজিবিলিটি আছে, এটা যত ধরে রাখতে পারবো হয়তো পরবর্তীতে আরেকটা হয়তো এটা কুমিল্লার জন্য একটা পরিচয় নিয়ে আসতে পারে। এই জন্য বলছি যে, আর সত্যি কথা হলো এখন জিনিসপত্রের দাম অনেক বেশি, স্টাফদের বেতন অনেক বেশি। সুতরাং সেক্ষেত্রে দ্রব্যমূল্য দামটা
আগের থেকে অনেক বাড়ছে, কিন্তু উপায় নাই কমানে। চেষ্টা করি আমরা তারপরেও একটা রিজনেবল প্রাইসে রাখার জন্য। এগুলো তো আগে কিনা বানাই বলতো, এই চলে গেছে। শাড়ি আছে, তারপরে আপনার শার্ট আছে, ফতুয়া আছে, পাঞ্জাবি আছে, এসব অলরেডি এগুলা ঈদের 2-1 মাস আগে অলরেডি চলে যায় শোরুমে। কারণ মানুষ তো কেনাকাটা ব্যস্ত থাকে তখন। আর এখন এই যে চাদরটা হলো আমাদের এখন, অর্থাৎ ঈদের যে মালটা, এই মালটা অলরেডি পড়াশোনা হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে এটা আমাদের কি বলে এই এখন এই ফাঁকে, হ্যাঁ না না এই পড়াশোনাটা আমরা ওইটার বিকল্প হিসেবে কাজ চলতেছে, ওইটা নাই এখন বিশাল চলতেছে। শুধু দেশে নয়, আমেরিকা ও ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশেও এখন পৌঁছে যাচ্ছে কুমিল্লার এই লোকজ ঐতিহ্য। খাদির এই জয়যাত্রা কুমিল্লাকে দিচ্ছে অনন্য এক ব্র্যান্ডিং। ঐতিহ্যের সাথে আধুনিকতার এই মেলবন্ধন ঈদ উৎসবে কুমিল্লার মানুষের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ।